আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো বিষয়ে সংকটে পড়ি বা কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা করি। আর এই সব কিছুর সমাধান রয়েছে আল্লাহর কাছে যাওয়ার মধ্যে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ছোট এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়ার কথা বলবো, যা ইখলাস ও পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করলে আল্লাহ আপনার সকল বৈধ চাহিদা পূরণ করতে পারেন ইনশাআল্লাহ। শিরোনামে যেমন বলা হয়েছে, একবার করেই আপনি ফলাফল পেতে পারেন। আমরা যে দোয়াটি নিয়ে কথা বলবো সেটি হলো দোয়া ইউনুস। এই দোয়ার পিছনের ঘটনা তো আমাদের সকলের জানা। যখন হজরত ইউনুস মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়ার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটে ইউনুস এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন। এটি শুধুমাত্র বিপদে মুক্তির জন্য নয়, বরং এই দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি, আল্লাহর পবিত্রতা বর্ণনা এবং নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। যখন কেউ এইভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, চায়, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। এবার চলুন জেনে নিই কখন এবং কিভাবে এই আমলটি করবেন। প্রথমে অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং একাগ্রতা থাকতে হবে। নিশ্চিতভাবে বিশ্বাস করুন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। দোয়া শুরু করার আগে ও পরে অন্তত 3 বার দরুদে ইব্রাহিম বা অন্য কোনো দরুদ পাঠ করুন, কারণ দরুদ পাঠ করলে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এরপর আপনি দোয়া ইউনুসটি পাঠ করুন। কতবার পড়বেন, হাদিসের নির্দিষ্ট সংখ্যার কথা বলা হয়নি, তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 100 বার, 300 বার বা যত বেশি পারেন পাঠ করতে পারেন। যত বেশি বিনয়ের সাথে পাঠ করবেন, ততই উত্তম। এই দোয়াটি পাঠ করার পর আপনার যা প্রয়োজন তা হতে পারে সুস্থতা, অর্থ, চাকরি, কঠিন সমস্যা থেকে মুক্তি বা যে কোনো বৈধ ইচ্ছা, তা অত্যন্ত বিনয়ের সাথে ও কাঁদো কাঁদো সুরে আল্লাহর কাছে চান। আপনার প্রয়োজনটি বারবার উল্লেখ করুন। যে কোনো সময় এই আমল করা যেতে পারে, তবে তাহাজ্জুদের সময় বা ফরজ সালাতের পরের সময়গুলো দোয়ার জন্য উত্তম। মনে রাখবেন, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কখনো নিরাশ হবেন না। আল্লাহ হয়তো আপনার চাওয়াটি ঠিক সেইভাবে পূরণ করবেন, অথবা এর চেয়ে উত্তম কিছু দেবেন, কিংবা আপনার জন্য তা আখিরাতে সঞ্চয় করে রাখবেন। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন। অবশ্যই মনে রাখবেন, এই আমলটি তখনই কার্যকর হবে যখন আপনি এর সাথে সাথে ফরজ ইবাদতগুলো, যেমন নামাজ, রোজা ঠিকঠাকভাবে পালন করবেন এবং হারাম কাজ থেকে দূরে থাকবেন। একটি দোয়া আপনার জীবন বদলে দিতে পারে, যদি আপনি আপনার জীবনযাত্রাও আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ফজিলতপূর্ণ আমলটি জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।